হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ম্যাঙ্গো কেক। কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে হিমসাগর আম দিয়ে বানাবো, চলুন দেখা। একদম গাছ পাকা হিমসাগর। আর হিমসাগর পুরোটা হলুদ হয় না, কিছুটা এরকম হলুদ হয়, আর একদম শক্ত, একটু শক্ত শক্তই আম কেনা হয় আমাদের। এখানে নিয়েছি সাদা তেল, কতটা দেবো তখন দেখাবো। এখানে নিচে একটা ইনো, এখানে নিচে একটা ডিম, আর এখানে কাপে কেকটা বানাবো তার জন্য এরকম ছোটো ছোটো কাপ নিয়েছি, এরকম ছোটো কাপ নিয়েছি, কাপে বানাবো। এখানে নিয়েছি 1 কাপ দুধ যতটা লাগবে দেবো। এখানে নিয়েছি হাফ কাপ সুজি, এখানে হাফ কাপের বেশি চিনি, আর এখানে একটু ময়দা দেবো, দেখাবো। প্রথমে চিনিটা দিয়ে দেবো, এতে মিষ্টি আছে একটু কমই দিলাম। সুজিটা দিয়ে দেবো, কেটে নেবো। একদম গাছ পাকা, কালারটা কত সুন্দর। কেক তো অনেক রকম বানিয়ে দেখিয়েছি, আজকে ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাচ্ছি। আমার কালারটা কত সুন্দর। দিয়ে দেবো, এইভাবে নিয়ে নিলাম। এরকমও নেওয়া যায়, না কেটেও এইভাবেও দেওয়া যায়, যে যেরকম পারবে কেটে নেবে। আর ছোটো থেকে বড়ো সবাই কেক পছন্দ করবে, এতটা টেস্টি হয় আর খেতেও দারুণ লাগে। আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ, এটা সবাই পারবে। আর আমি এটা বানাচ্ছি আজকে এয়ার ফ্রায়ার। এটা গ্যাসেতেও বানিয়ে নিতে পারে, কড়া বসিয়ে বালি নালে নুন দিয়ে এরকম কাপ বসে নিয়ে করতে পারে। এটা এবারে হাত দিয়ে আমি দিয়ে দেবো, এইভাবে আঁটি থেকে একদম নিয়ে নেবো। এরকম করলে পুটাই চলে আসবে। পুটাই দিয়ে দিলাম, হাতটা ধুয়ে নেবো। এখানে তেল দেবো, এই চামচে মেপে দিচ্ছি 4 চামচ, 4 চামচে দিয়ে দিলাম। এতে ডিমটা দেবো। এখানে ভ্যানিলা নিয়েছি, ভ্যানিলা এসেন্স দেবো অল্প করে, দিয়ে দিলাম। এটাকে ভালো করে একবার পেস্ট করে নেবো। এখন দুধ দিচ্ছি না, পরে দুধ দেবো। এখানে ময়দা নিয়েছি, ময়দা দেবো 2 চামচে, এই ছোটো চামচে 2 চামচে ময়দা। ভালোভাবে একবার ভালো করে ঘুরে নেবো। হয়ে গেছে, এবার ঢেলে নেবো, পুরোটা ঢেলে নেবো। ডাবনা চাইলে বড় জায়গায়ও করতে পারে, আমি ছোট ছোট কাপে করব। বাজারে প্রচুর ম্যাঙ্গো বেরিয়েছে, গাছ পাকা একদম। এইভাবে কেক বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আমি রকমের রেসিপি বানিয়েছি। দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ফেটতে হবে। এটা নিয়েছি, একবার ভালো করে ফেটিয়ে নেবো। অল্প দুধ দেবো, এবার ভালো করে আমি এটাতে ফেটিয়ে নিলাম। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না। এটা পাশে রাখবো। কাপগুনিতে এবারে কাপগুনি নিয়ে নেবো। এতে তেল দিতে হবে, নাহলে ভালোভাবে বেরোবে না, তেলটা না দিলে। এই কড়াই থাক, তারপর ফের লাগলে আবার ফের দেবো। এখানে সাদা তেল নিয়েছি, তেলটা এবারে এইভাবে একটু ব্রাশ করে দেবো। প্রত্যেকগুনি এরকম করে দেবো, তা তুলতে সুবিধা হবে। এইভাবে সবগুনি ব্রাশ করে দেবো। এখানে সাদা তেল দিতে হবে, সাদা তেলই ব্যবহার করছি। কেকও দিয়েছি, নাহলে ব্যাটারও ব্যবহার করতে পারে। সবগুনি আমার এরকম দিয়ে নিলাম। তেলটা ব্রাশ করা হয়ে গেছে, এটা পাশে রাখছি। এবারে এইটাকে করে নেবো। 1 প্যাকেট ইনো নিয়েছি, দিয়ে দেবো। 1 প্যাকেটই দিয়ে দিলাম। অল্প করে দুধ দেবো। এটা ভালো করে ফেটাতে হবে, একদিক করে ফেটাবো। আমি একদিক করে ফেটাচ্ছি। এইভাবে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেবো। এইভাবে ফেটে নিলাম, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এই চামচে করে দিয়ে দেবো, তুলে ছোটো অল্প অল্প করে দেবো। একটু খালি রাখবো, এটা ফুলবে, তার জন্য একটুখানি খালি রাখতে হবে। এইভাবে সবগুনি কাপগুনিকে ভরে নেবো। এগুলো তো ভরে দিয়েছি, যে কটা হয়েছে। একটু ঠুকে নেবো, একটু ট্যাপ করে নিলে ভালোভাবে করে নিলাম। এয়ার ফ্রায়ার করবো, এখানে তুলে নেবো। এইভাবে বসিয়ে দেবো, একদম মাপি হয়েছে। এখানে আরেকটা হয়ে যাবে, দিয়ে দেবো। এখানে আরও 2টো হয়ে যাবে, আরও আছে। এখানে আমার পুরোটাই দিয়ে দিলাম, এটাও 2টো হয়ে গেল। এতে দিয়ে দেবো, একটু ফাঁকা করে দেবো, দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো।
চালু করে দেবো। চালু করে দিয়েছি, দিয়ে দিয়েছি, চালু করে দিলাম। এখানে 10 মিনিট দিয়েছি, হয়ে গেলে দেখাবো। হয়ে গেছে, বন্ধ করে দেবো। বার করে নিলাম, কত সুন্দর হয়েছে, একদম ফুলে বেরিয়ে পড়েছে। প্রচুর গরম, কাবুনি গরম হয়ে গেছে। সেন্টটা খুব সুন্দর ছেড়েছে। দিতে পারে ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গোর সেন্টটা ছেড়েছে। বার করে দেখাচ্ছি। এখন যদি বা গরম আছে, ঝট করে বেরিয়ে গেল। এখন গরম আছে, নরম তুলতুলে একদম কেকটা। কত সুন্দর হয়েছে কেকগুলি। এটা কেটে দেখাবো। একটু ঠান্ডা হলে কেকটা আরো সুন্দর হবে। এখন একদম নরম আছে, যত ঠান্ডা হবে একদম নরম কেক। কত সুন্দর হয়েছে। আর একটা খুলে দেখাচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। করছি আমি এটা